ওয়েলকাম এভরিওয়ান টু আর চ্যানেল লার্ন ফর জ্ঞান। সো ক্লাস 10 তোমাদের মাত্র কয়েকটা দিনের পরীক্ষা। তো এই মুহূর্তে তোমাদের স্কুল টেস্ট পেপার সলভ করা কিন্তু খুবই জরুরি। তো সেই কারণে স্টেপ বাই স্টেপ তোমাদের স্কুল টেস্ট পেপার সলিউশন প্রোভাইড করে দিচ্ছি। অলরেডি একটা সেট প্রোভাইড করেছিলাম, বিশেষ করে রাইটিংয়ের পার্টটা তোমরা ভালো করে দেখে নেবে। আনসিন যেগুলো রিসেন্ট টপিক আমি করাচ্ছি সেগুলো একটু দেখে নেবে, ভালো করে প্র্যাকটিস করবে, যেগুলো তোমাদের পরীক্ষা কিন্তু ভীষণভাবে হেল্প করবে। ওকে, সো কোনো টাইম ওয়েস্ট নয়, প্রচুর প্রচুর বন্ধু শেয়ার করো, ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবে না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না পরবর্তী ক্লাস 11 আর 12 ভীষণভাবে ইংলিশে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে হেল্প পাওয়ার জন্য। ওকে, সো ডোন্ট ওয়েস্ট টাইম, লেটস স্টার্ট। তোমাদের বললাম তো আজকে তোমাদের পেজ নম্বর 60 অর্থাৎ 60 পেজে তোমাদেরকে আমি সবটাই সলিউশন করবো, যাতে বই নেই তাই জন্য এমসিকিউগুলো সিনের আনসিন এবং সিনেরগুলো আমি রানিং বলে দেবো, বাট বাকি সম্পূর্ণ ইন ডিটেলস এক্সপ্লেইন করে দেবো যেগুলো প্রয়োজন। তো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে প্যাসেজটা দেওয়া হয়েছে ঠিক সেমভাবে ফার্স্ট পেজে যেটা ছিল সেই সেম প্যাসেজটা এখানে প্রোভাইড করা হয়েছে, অর্থাৎ সেম প্যাসেজ, অর্থাৎ আবার আরও গাইড থেকে দিয়েছে। তো ফার্স্ট কোশ্চেন বলেছে মেনল্যান্ডের যে বালকগুলো ছিল বা একটা বয় অন দ্য মেনল্যান্ড সো ক্লড কী শিখেছিল, বালকটি তাকে ঘুড়ি তৈরি করা শিখিয়েছিল, মেক কাইট। ডে অফ অন দ্য ডেজ অফ ফাইন ওয়েদার, যেদিন দিনটা ভালো থাকে সেদিন হারবার বন্ধটা কেমন থাকে, সেদিন ওয়েট অ্যান্ড ব্লু থাকে, শান্ত থাকে এবং নীলাচ্ছন্ন যেটা বলি আমরা। দ্য বিগ কাইট ওয়াজ কভার উইথ, বিগ কাইট যে বড় ঘড়িটা তারা তৈরি করেছিল, সেই ঘড়িটা কী দ্বারা আচ্ছাদিত ছিল, রেড পেপার দিয়ে তৈরি করেছিল। আগের পারে ছিল কী দিয়ে রিপেয়ার করেছিল, তো তখন সেটা হয়েছিল লেটার দিয়ে, বাট এটা বলেছে কী দিয়ে তৈরি হয়েছে, তো সেই কারণে এটা রেড পেপার, এটা খেয়াল রাখবে। দ্য কাইট ওয়াজ ড্যামেজ ইন্টু দ্য হ্যান্ড অফ, কাইটটা ক্ষতিগ্রস্ত হয়েছিল বা ঘড়িটা ক্ষতিগ্রস্ত হয়েছিল কার দ্বারা বা কে ক্ষতিগ্রস্ত করে ফেলেছিল। তো অবশ্যই এখানে ন্যারেটর যিনি ছিলেন অর্থাৎ ফিলিপা স্বয়ং নিজে, তার দ্বারাই কিন্তু সমস্যা হয়েছিল। তারপর নেক্সট এখানে বলছে দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি ফর দ্য ন্যারেটর টু রিপেয়ার দ্য কাইট ওয়াচ, তো প্রথম জিনিস যেটা তাদের হাতে এসেছিল ঘড়িটা রিপেয়ার করার জন্য, তো অবশ্যই সেটা হচ্ছে একটা পুরোনো চিঠি। তাহলে ওল্ড লেটার বা লেটার আছে, লেটারটাই আমরা নেব অপশান অনুযায়ী। তারপরে আমরা চলে আসি নেক্সট আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে বলছে। উইথ কাইটস ক্লড অ্যান্ড ফ্লিপার প্লে দ্য গেম, এটা নিয়ে তারা কী খেলা করতো, তারা সিপ্রেক মেইনার খেলা করতো। তাহলে তারা কী খেলা করতো, হচ্ছে সিপ্রেক মেইনার খেলতো তারা, এখান থেকে লিখে দেবে সিপ্রেক মেইনার। এখান থেকে এই যে পার্টটা তারা এখানে এই এইখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত লিখে নেবে, এইখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে তোমার ওই ফার্স্টেরটার উত্তর হয়ে যাবে। তারপর নেক্সট কোশ্চেন কি বলেছে, দ্য চিলড্রেন রোড দেয়ার নেমস অন, কিসে তাদের নাম লিখেছিল তারা হচ্ছে ওই যে কাইট, অন দ্য কাইট, এখানে জাস্ট কাইটটা লিখে দেবে, ঘুড়ি লিখে দেবে, আর কিছু লিখতে হবে না, অন দ্য কাইট। তারপর নেক্সট কি বলেছে, দ্য স্ন্যাপ কাইট মুভ অ্যাওয়ে টু ওয়াট, এটা কোন দিকে ছিঁড়ে চলে গেছিলো, এটা জাস্ট লিখে দেবে দ্য মেনল্যান্ড, এটা হচ্ছে তোমার দ্য মেনল্যান্ড লিখে দিলে কিন্তু মেনল্যান্ডের দিকে চলে গেছিলো, এটা খেয়াল রাখবে। চলে আসি আমরা যে কোশ্চেন আনসার যেটা রয়েছে, কোশ্চেন আনসার পার্টে আমরা যদি আসি, তাহলে এখানে তোমরা দেখতে পাবে প্রথম যে কোশ্চেনটা রয়েছে, প্রথম কোশ্চেন কি রয়েছে এখানে, হোয়াই ইজ ইট অলওয়েজ লাভলি ইন সামার অন বিগ হাফ মুন, মানে যে আইল্যান্ড যেটা আছে, তাহলে হোয়াই কেন এটা খুবই সুন্দর দেখাতো, কারণ সে ওয়েদারটা সেই সময় থাকতো হচ্ছে তোমার ফাইন। তো এটা তোমাদের আনসারটা তোমরা এখান থেকে নিতে পারবে, বাট এখান থেকে নিতে পারবে হোয়েন ইট ইজ ফাইন দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম, তো এটাও লিখতে পারো, ঠিক আছে, এখান থেকে এটা লিখে দিতে পারো সহজে, আর যারা পারবে বানিয়ে নিজের মতো লিখে নেবে, কারণ আমি গল্পের সিনের আনসার রেডি করে দিচ্ছি না। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফার্স্ট পার্সন রাইটার অ্যাজ ডিফেক্ট ইন ফিকশন স্টোরি, অর্থাৎ ফার্স্ট পার্সনকে যার কথা প্রথম এই স্টোরিতে উল্লেখ করতে হয়েছে, তাহলে হচ্ছে এখানে ফিলিপা লিট, অর্থাৎ এখানে সেটিং করে লেখা হবে, লিখে নেবে এরকমভাবে লিখে নেবে, দ্য ফার্স্ট পার্সন রাইটার অ্যাজ ডেপিক্টেড ইন দ্য ফিকশন অফ দ্য স্টোরি ইজ ফিলিপা লিটের কথা কিন্তু বলা হচ্ছে। তারপর চলে আসি আমরা যেটা স্নেল কবিতাটি আছে, স্নেল কবিতা থেকে দেখতে পাচ্ছ এখানে কোশ্চেন দিয়েছে, দ্য স্নেল স্টিক টু দ্য অবজেক্ট, যে সমস্ত জিনিসগুলো সে আটকে থাকে, সে কেমনভাবে আটকে থাকে কিন্তু সেটাকে খুব ক্লোজলি, খুবই মানে ঘনিষ্ঠভাবে তার সঙ্গে যুক্ত হয়ে থাকে। তারপরে তোমার নেক্সট কোশ্চেন যেটা আছে, স্নেল সিমস টু গ্রো টুগেদার উইথ, সে যে সমস্ত সিমস টু গ্রো টুগেদার, সেই সমস্ত এক কিছু নিয়ে বেড়ে ওঠে, উইথ 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 দ্য হাউস, তার বাড়ির মধ্যে আর কি, ইনসাইড হিজ হাউস দ্য স্নেল ফিলস, তার বাড়ির মধ্যে সে কী ফিল করে, সে প্রোটেক্টেড ফিল করে, সে নিজেকে সুরক্ষিত মনে করে। তো এই ছিল তোমাদের কবিতার একটা আছে, কবিতার এখানে দেখতে পাচ্ছ দ্য হাউস ইন দ্য পোয়েম রেফার টু, স্নেলের
কি বলা হয়েছে হাউসটাকে, তার যে সেল তার ক্লোজটাই কিন্তু বোঝানো হচ্ছে। এবার চলে আসি ফার্স্ট দুটো কোশ্চেন আছে দেখতে পাচ্ছ, হোয়াট ইজ দ্য স্নেল নট এফ্রেড অফ, স্নেল কিসের ভয় পায় না, অ্যান্ড ওয়েন ডাজ দ্য স্নেল হাইড ইন দ্য হাউস, কখন সে বাড়ির মধ্যে লুকিয়ে পড়ে। এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট, বারবার আমরা করিয়েছি। তো দেখো কোশ্চেন দুটো অনেক সময় দেখতে পাচ্ছ। প্রথম কোশ্চেনটা এখানে দেখতে পাচ্ছ তোমাদের, দ্য স্নেল ইজ নট অ্যাফ্রেড অফ ফলিং ফ্রম দ্য প্লেস, যেহেতু এই শুধু যদি ফলিং লিখি নাম্বার, তো 2 নাম্বারের কোশ্চেন বুঝতে পারছো, 2 মার্কসে তো নাম্বার নাও দিতে পারে। সো খেয়াল রাখবে, দ্য স্নেল ইজ নট অ্যাফ্রেড অফ ফলিং, সে পড়ে যাওয়ার ভয় করে না, ফ্রম দ্য প্লেস সেই জায়গা থেকে, হোয়ার হি অ্যাটাচড ভেরি ক্লোজলি, যেখানে সে খুবই ঘনিষ্ঠভাবে আটকে থাকে। তারপরে দ্য স্নেল হাইড সিকিউরলি উইথ ইন হিজ হাউস, তার হাউস ব্র্যাকেটে সেল দিতে পারো, তার ঘরের মধ্যে লুকিয়ে পড়ে, তার বাড়ির মধ্যে সিকিউরলি সুরক্ষিত হবে। হোয়েন হি ডেঞ্জার এমিনেন্ট বিটাইট, দেন হি হবে না, হোয়েন ডেঞ্জার এমিনেন্ট বিটাইট অফ স্টর্ম অর আদার হার্ম বিসাইড অফ ওয়েদার, যখন সে কোনো ঝড়ের আগমন দেখে বা কোনো ব্যাড ওয়েদারের আভাস দেখে, মানে বিপদের আশঙ্কা দেখলেই সে কি মোটামুটি তার বাড়ির মধ্যে লুকিয়ে পড়ে সিকিউরলি সুরক্ষিতভাবে, এটা খেয়াল রাখতে হবে। নেক্সট আমরা চলে আসি এখানটায়, নেক্সট আমরা, তাহলে এই ছিল আমাদের দুটো যে হচ্ছে সিন থাকে, যেটা একটা কবিতা থাকে, একটা তোমাদের গল্প থাকে, তো সেই দুটো আমি তোমাদেরকে এক্সপ্লেইন করে দিলাম। এবার আমরা চলে আসবো আনসিন। আনসিন দেখো, আগের বারে পার্টেও যে লাস্ট পার্ট যেটা করেছিলাম সেখানেও ইন ডিটেলসে তোমাদেরকে এক্সপ্লেন করে দিয়েছিলাম, এ পার্টেও কিন্তু তোমাদেরকে ডিটেলসে এক্সপ্লেন করে দেবো। তো এখানে খুবই একটা মানে ঘটনাটা এমনই যে তোমরা হাসবে নাকি দুঃখ প্রকাশ করবে, এটা একটা বিষয়। তো দেখো, একটা ট্রু ইনসিডেন্ট একটা ঘটনা তুলে ধরা হয়েছে, আনসিনটা খুব ভালো করে পড়বে, এবং আগের বারে যেমন আমি পড়েছিলাম, পড়ার পরে তোমার নিজেরা আনসার করতে পারছে, ঠিক সেমভাবে তোমার নিজেরা করতে পারবে। ঘটনাটা কানপুরের, ঠিক আছে। আ হাংরি গোট গেভ আ রুট সক টু ইটস ওনার, টু ইটস ওনার when just a minute, when it chew currency note worth 66,000 that the owner had kept in the pocket of his trouser at Silwapur village in Kaunas district on Monday. তো ঘটনাটা দেখো, কৌনজে একটা গ্রাম, সিলুয়াপুর বলে একটা জায়গা, তো সেই শিলাপুর জায়গায় একটা হাংরি গোট, একটা ক্ষুধার্ত ছাগল, সে কি করেছে, সে ক্ষুধার্ত ছাগলটি তার যে মালিকের কারেন্সি নোট, যেটা প্রায় 66,000 টাকা, সেটা চিবিয়ে খেয়ে নিয়েছে, যেটা কিনা দ্যাট দ্য ওনার হ্যাড কেপ্ট ইন দ্য পকেট অফ হিজ ট্রাউজার, যেটা তিনি তার যে ট্রাউজারের পকেটে রেখেছিলেন সেখান থেকে বার করে সে বেটা খেয়ে নিয়েছে। ভাবো, 66,000 টাকা চিবিয়ে খেয়ে নিয়েছে। ঘটনাটা ঘটছে সোমবারে ঘটনা ঘটেছে কানপুরে। এইবার দ্য কারেন্সি ওয়াজ ইন দ্য ডিনোমিনেশন অফ রুপিস 500 নোটস হুইচ ফার্মার সর্বেশ কুমার পাল হ্যাড কেপ টু পারচেস ব্রেক্স ফর ক্যারিং আউট দ্য কনস্ট্রাকশন ওয়ার্কিং হাউস। তাহলে এই যে কারেন্সির নোটগুলো ছিল, তাহলে সেই সমস্ত নোটস যেগুলো ছিল সেগুলো সব 500 টাকার নোট ছিল, সব করা 500 টাকার নোট। ভাবো, যেটা কিনা সেই ফার্মার সর্বেশ কুমার পাল তিনি রেখে দিয়েছিলেন ব্রিক্স ইট কেনার জন্য, কারণ সেটা দিয়ে তিনি তার যে কাজ, বাড়ির যে কাজ, সে কাজগুলো করবে। When he saw the goat munching the notes, the farmer immediately raised an alarm and could manage to save only two 500 notes from the goat, that too the two in a damaged condition. তাহলে যখন হি স, তিনি দেখলেন যে ছাগলটি ওই নোট চিবোচ্ছে, তখন তিনি ইমিডিয়েটলি তিনি তার সতর্ক হয়ে ওঠেন, অ্যান্ড কুড ম্যানেজ টু সেভ, এবং ছুটে এসে হয়তো সে বাঁচানোর চেষ্টা করছিল নোটগুলো, মাত্র সেখান থেকে দুটো 500 টাকার নোটকে তিনি বাঁচাতে পেরেছিলেন, বাট সেগুলোও কিন্তু একই রকমভাবে ড্যামেজ কন্ডিশন, তারও অবস্থা খুবই খারাপ। দেয়ার ওয়াজ নো ট্রেস অফ দ্য রিমেনিং 130 নোটস, অর্থাৎ 130টা 500 টাকার নোটের কোনো খবরই হয়নি। 66,000 টাকা ছিল, মানে তাহলে সেই হিসাব অনুযায়ী তাহলে সেই হিসাব হয়েছিল, তাহলে সেখানে আর 130টা নোটের কোনো খবরই হয় না, তো 132খানা নোট টোটাল ছিল 500 টাকার নোট, তা সেই 132খানা নোটের মধ্যে মাত্র দুটো নোট পেয়েছিল, বাট তার অবস্থাও খারাপ।
বুঝতে পারছো? এবার ওনাকে যখন জিজ্ঞাসা করেছেন রিপোর্টাররা, তখন তিনি কি বলছেন, ফার্মার সেট উইথ দ্য ব্রড স্মাইল, ওনার মুখে হাসি ছিল অবশ্যই, হাসি মুখে বলছে, আই ওয়াজ টেকিং বাথ, আমি স্নান করছিলাম, অ্যান্ড দ্যাট মানি ওয়াজ কেপ্ট ইন দ্য পকেট অফ মাই ট্রাউজার, আমি ট্রাউজার পকেটে আমি আমার অর্থটা রেখেছিলাম। নটোরিয়াস ফর ডেটিং পেপার প্রোডাক্ট, তাহলে আমার এই যে নটোরিয়াস মানে কুখ্যাত আর কি, তো সেই এই পেপার খায়, কাগজ টাগজ খায়, যা পায় কাগজ খাওয়ার জন্য সে বিখ্যাত ছাগলটা আর কি, মানে কাগজ টাগজ যা পায় খেয়ে নেয়, মানে যা পায় খেয়ে নেয় আর কি। দ্য গড সিজ দ্য চান্স টু মাঞ্চ দ্য ফেভারিট ফুড, তো সেই কারণে সে সুযোগ পেয়েছে সব, তার জন্য সে একেবারে এই সুযোগ বুঝে তার যে প্রিয় খাবার ফেভারিট ফুড কাগজ, ও কাগজ মনে করে 500 টাকার নোট সব খেয়ে ফেলেছে। হোয়াট টু ডু, কি করা যায়? মাই গড ইজ লাইক মাই চাইল্ড টু মি, আমার এই ছাগলটি আমার কাছে আমার সন্তানের সমতুল্য, এটা কথা বলে তিনি হাসছেন, কিন্তু কি করবেন। লেটার তিনি আরও বলেন, সার্ভিস অ্যাডেড, তিনি আরও বলেন, সার্ভিস অ্যাডেড বলতে তিনি আরও যুক্ত করলেন বা কথা বললেন, লেটার পরে টু নোটস ওয়েট ইন সালভিয়া কুড বি রিট্রাইভড ইন আ ড্যামেজ কন্ডিশন। তারপরে তিনি বললেন যে ওই যে লালায় ভিজে গেছে আর কি, টাকায় যেহেতু চিবোচ্ছিল সে, তার লালায় ভেজা দুটি নোট যেটা ড্যামেজ কন্ডিশনে, সেটাকে তিনি উদ্ধার করতে পেরেছেন। তো এইবার এই তিনি বললেন। তারপরে প্রতিবেশী এবার চলে এসেছে ছাগলকে দেখার জন্য। ভাবতে পারছো, প্রতিবেশীদের কাজ তো কিছু নাই, তাদের কাজ একটাই যে যা হোক, যা হয়েছে হয়েছে, তাদের ব্যাপার না, এখন সেলফির যুগ, তাহলে চলো সেলফি তুলে আসি। ছাগলের সাথে সেলফি তুলতে চলে এসেছে লোকজন, ভাবো ছাগলটা এত ফেমাস হয়ে গেছে। অথচ মালিকের কি অবস্থা করেছে জাস্ট ইমাজিন করে দেখো, যে মালিকের কি অবস্থা করে, জাস্ট ইমাজিন করো। সমস্ত নেইবার সেখানে, সমস্ত প্রতিবেশী সেখানে হাজির হয়েছে, বাট কি করতে হাজির হয়েছে, জাস্ট ইমাজিন করো। The neighbors and even villagers from nearby areas are thronging to Sarba's house to have a glimpse of the goat, who is well known for chewing up paper products. Many find it interesting and have been click selfie with the goat. তাহলে প্রতিবেশীরা তাহলে যারা ছিল, তাহলে প্রতিবেশীরা আছে এবং আশেপাশে এলাকা থেকে গ্রামবাসীরা চলে এসছে, এসে তার বাড়িতে ভিড় জমিয়েছে, সর্বেশের বাড়িতে, কিসের জন্য, জাস্ট একটা গ্লেমস, ঝলক দেখার জন্য, ছাগলটির একটা ঝলক দেখার জন্য, যে ছাগলটি কিনা এই পেপারের কাগজপত্র খাওয়ার জন্য সুপরিচিত হয়ে পড়েছে। মেনি ফাইন্ড ইট ইন্টারেস্টিং, অনেকে ভাবছে এটা খুবই আকর্ষণীয়, অনেকে মনে করছে, এবং হ্যাভ বিন ক্লিক সেলফি উইথ দ্য গোট, তার ছাগলের সাথে সেলফি তোলা শুরু করেছে, ভাবো সেলফিও তোলে। কিন্তু মালিকের কি হলো, জাস্ট ইমাজিন করো। সাম ইভেন্ট সাজেস্টেড, এবার কেউ কেউ তো বুঝতে পারছো, কেউ মানে বিশাল বিশাল পরামর্শ দিচ্ছে। সাম ইভেন্ট সাজেস্টেড টেকিং দ্য গোট টু ভেটেরিনারি অ্যান্ড গেটিং সাম মেডিসিন টু মেক দ্য অ্যানিম্যাল ভমিট অ্যান্ড রিকভার দ্য লস্ট মানি। কেউ কেউ আর পরামর্শ দিচ্ছে যে তোমার ছাগলের ডাক্তারের যে পশুদের চিকিৎসক হয় না, পশু চিকিৎসকের কাছে নিয়ে যেতে। আবার কেউ বলছে যে কিছু মেডিসিন খাওয়াও, মেডিসিন খাইয়ে বমি করাও, তাহলে যে বমি করলো, যে টাকাগুলো পেটের মধ্যে যদি না চেবোয়, ও তো অত টাকা একসঙ্গে খেয়ে চিবোতে পারেনি, বমি করে বের করে দিতে পারে, ঠিক আছে। তো many ask me to sell the goat to a butcher as it brought misfortune to us. আবার অনেকে বলে যেটা কসাইয়ের কাছে দাও, যারা ওই কাটে, এ খুবই দুর্ভাগ্য, জীবনে মিসফরচুন, আমার বিপদ ডেকে আনছে, তার জন্য অনেকে মেনি পার্সন আর কি, মেনি পিপল তারা সাজেস্ট করছে যে ওটা বিক্রি করে দাও, বুচারকে বিক্রি করে দাও, হচ্ছে কসাইখানে বিক্রি করে দাও, তারা বিক্রি করবে, তারা কেটে এটাকে বিক্রি করে দেবে, কারণ এটা তোমার কাছে দুর্ভাগ্য জিনিস, এত টাকা খেয়ে ফেলেছে, মানে এটা তো খুব ভালো জিনিস নয়। নানা মতে নানা মানুষের নানা মত, বুঝতেই পারছো। একজন নেইবার ইভেন সেট in a later vein to hand over the goat to the police as it had committed a crime. একজন প্রতিবেশী বলেই বসেছে হালকা স্বরে, ছাগলটিকে পুলিশের হাতে তুলে দিন, কারণ ক্রাইম করেছে, অপরাধ করেছে, কমিটেড ক্রাইম। এত টাকা যদি একটা চোর মানুষ চুরি করতো, তাকে তো ছেলে কথা বলা হতো না, সেখানে ছাগল এত টাকা খেয়ে জন্য ক্রাইম করেছে, পুলিশের হাতে তুলে দেওয়া হোক। তখন সার্ভেস অ্যান্ড হিজ ওয়াইফ সেট, তার সার্ভেস এবং তার ওয়াইফ বললেন, উই ক্যান নট বি ক্রুয়েল টু আওয়ার পেট, আমরা আমাদের এই যে পোষ্য আর কি, আমরা এদের প্রতি এত নিষ্ঠুর হতে পারবো না। ইট ইজ লাইক আওয়ার ওন চাইল্ড, এটা আমার বা আমাদের নিজেদের সন্তানের মতো
এই কথাগুলো কে বললেন? সার্ভেস অ্যান্ড হিজ ওয়াইফ। এবার আমরা চলে আসি আনসিনের যে আনসার। দেখো আনসিনের আনসার এবার তোমরা নিজেরাই করতে পারবে, এখানে আমার আর বলার কোনো প্রয়োজন মনে হয় আর পড়বে না। ফার্স্ট কোশ্চেন, এখানে 6টা কোশ্চেন তোমরা স্ক্রিনে দেখো, 6টা কোশ্চেন তোমাদের থাকবে, তোমরা জানো 6 কোশ্চেন তোমাদের কিন্তু এখানে অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। ফার্স্ট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ এখানে, সর্বেশ কুমার পাল তিনি কে ছিলেন? সর্বেশ কুমার পাল একজন চাষি, তাই না? সর্বেশ কুমার পাল ছিলেন একজন চাষি মানে পেজেন্ট। তারপরে সর্বেশ কুমার হ্যাড কেপ্ট আ মানি ফর, কিসের জন্য টাকা রেখেছিলেন? কনস্ট্রাকশন ওয়ার্ক, তার যে বাড়ির কাজ করবে সেই কারণে। তারপরে দ্য নাম্বার অফ কারেন্সি নোট সেভ, নাম্বার অফ কারেন্সি নোট সেভ ফ্রম, কটা নোট সেভ করতে পেরেছিল? 2টো। তারপরে সেলফি ওয়ার্ড ক্লিক বাই দ্য ভিজিটর উইথ, সেলফি তুলেছিল ভিজিটর কার সাথে? নিশ্চয়ই বাড়ির মালিকের সঙ্গে তোলেনি, ছাগলের সাথে, দ্য গোট, তাই না? তারপরে ফর রিকভারিং দ্য লস্ট মানি সাম সাজেস্টেড অ্যাবাউট, এই মানি রিকভার করার জন্য অনেকে কি সাজেস্ট করছিল যে কি করলে টাকাটা ফেরত যেতে পারে, ফিরে পাওয়া যেতে পারে? ওটাকে ওই পশু চিকিৎসকের কাছে নিয়ে যেয়ে তাকে মেডিসিন খাওয়াতে হবে। তারপরে নেক্সট বলছে হোয়েন দ্য গড এট আপ মানি সার্ভিস ওয়াশ, যখন এই মানে তোমার ছাগল খাচ্ছিল তখন তিনি কি করছিলেন? সার্ভিস যিনি ফার্মার তিনি বাথিং, স্নান করছিলেন। তো এইবার আমরা চলে আসি, এবার আমরা চলে আসি ট্রু ফলসে। ট্রু ফলসে দেখো ফার্স্ট কোশ্চেন কী আছে, তাহলে এখানে তো নিজেরা করতে পারবে। দ্য অ্যামাউন্ট অফ মানি কন্টেন্ট টু রুপিস 200 কারেন্সি, তাহলে এই মানি যেটা ছিল সেটা হচ্ছে তোমার কারেন্সিটা কী ছিল? 200 রুপিস, তাহলে 200 রুপি কারেন্সি ছিল, একদমই নয়, এটা ফলস হয়ে যাচ্ছে। সাবমিশনের পরে দেখিয়ে দিচ্ছি। দ্য গট ইজ ফন্ট অফ ইটিং পেপার, এ পেপার খেতে ভালোবাসে, একদম সত্য, তাহলে এটা ট্রি হবে, টি, দ্বিতীয়টা টি। আর নেইবার সিরিয়াসলি সাজেস্ট টু হ্যান্ড ওভার দ্য গোট টু দ্য পুলিশ, একজন তো মানে সিরিয়াসলি আর কি বলেই ফেলেছে যে একে হচ্ছে পুলিশের কাছে দিয়ে দেওয়া হোক, তো সে তো সিরিয়াসলি বলেনি, সে হালকাভাবে বলেছে পুলিশের কাছে দিয়ে দিলে ভালো হয়, তাহলে এটা ফলস। তাহলে এবার আমরা চলে যাই সাপোর্টিং সেন্টেন্স। তাহলে প্রথমটা সাপোর্টিং সেন্টেন্স আমরা এখান থেকে কোনটা দিতে পারি? প্রথমটা সাপোর্টিং সেন্টেন্স দিতে পারি এখান থেকে যে ফার্মার কারেন্সি ওয়াজ দ্য কারেন্সি, এখান থেকে এই হুইচে আগে বন্ধ দিয়ে দেবো, প্রথমটা সাপোর্টিং সেন্টেন্স। তারপরে সাপোর্টিং সেন্টেন্স আমরা কী দিতে পারি যে ও কি হচ্ছে ও হচ্ছে তোমার কি করেছে, এখান থেকে পেয়ার প্রোডাক্টটা দিয়ে দিচ্ছ। আর লাস্টেরটা যেটা আছে, লাস্টেরটা তো বুঝতে পারছো, নেইবার ইভেন্ট থেকে এটা এই যে লাস্ট পার্ট এটা অ্যাড করে দিচ্ছ। এবার আমরা চলে আসি আনসিনের কোশ্চেনগুলো আছে। আনসিনের কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন কি বলছে? হোয়েন ডিড সার্ভেশ কুমার রাইজ অ্যান্ড অ্যালার্ম, কখন তিনি হচ্ছে সতর্ক হয়ে পড়েছিলেন? অ্যান্ড দ্বিতীয় কোশ্চেন, হোয়ার ডিড দ্য গোট ফাইন্ড দ্য মানি, কোথায় সে টাকাটা পেয়েছিল ছাগলটা? অ্যান্ড হোয়াই ডিড নেইবার গ্যাদার, কেন নেইবার প্রতিবেশীরা সার্ভিসের বাড়িতে একত্রিত হয়েছিল? অ্যান্ড নেম দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড দ্য ভিলেজ হোয়ার দ্য ডেসক্রাইব ইনসিডেন্ট টুক প্লেস, কোথায় ঘটনা ঘটেছে সেই জায়গাটির নাম বর্ণনা করতে বলা হয়েছে। তো এই পরপর আমাদের কোশ্চেন আনসার সেট করা রয়েছে। সো তোমাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ অন স্ক্রিনে, সুবিধার্থে পরপরই দেখে দেওয়া হয়েছে তোমাদের কোশ্চেন আনসারগুলো। তো সার্ভেশ কুমার এইজ অ্যান অ্যালার্ম হোয়েন হি স, যখন সে দেখলো নোটটা চিবোচ্ছে, হোয়াইল হি হিমসেলফ ওয়াজ টেকিং বাথ, তিনি যখন স্নান করছিলেন। তাহলে কোথায় অর্থ পেয়েছিল ছাগলটি? দ্য গট ফাউন্ড দ্য মানি ইন দ্য পকেট অফ সার্ভেশ কুমার ট্রাউজারের পকেটে পেয়েছিল। নেইবার গ্যাদার দ্য সার্ভিস হাউস টু হ্যাভ আ গ্লিমস অফ দ্য গোট অ্যান্ড ইভেন টেকিং সেলফি উইথ দ্য গোট, অর্থাৎ ছাগলের সাথে সেলফি তোলার জন্য এবং তার একটা ঝলক দেখার জন্য। তারপরে দ্য ডেসক্রাইব ইনসিডেন্ট টুক প্লেস অ্যাট দ্য সিলোয়াফুড ভিলেজ ইন কৌনজ ডিস্ট্রিক্টে। ওকে, তারপরে আমরা চলে আসি, তারপরে আমাদের এখানে দেখতে পাচ্ছ যে এখানে আর্টিকেল প্রিপারেশন রয়েছে, তোমাদের জানো তোমরা আর্টিকেল প্রিপারেশন 3 নম্বর থাকবে। এবার আর্টিকেল প্রিপারেশনে ফার্স্ট যেটা রয়েছে, আর্টিকেল প্রিপারেশনে ফার্স্ট তোমরা সকলেই জানো যে মাসের আগে সবসময় কি বসে? ইন বসে, তাহলে এখানে ইন দেবে। ইন জুলাই 2023 দীনেশ অ্যান্ড তারক সিন্ধে বোথ পুলিশ কনস্টেবল ড্যাশ দ্য মহারাষ্ট্র পুলিশ, কোথাকার পুলিশ বর্ণনা করছে? অফ মহারাষ্ট্রের পুলিশ। ফোর্স অ্যাচিভ করেছিল, অ্যাচিভড আ কমেডেবল ফ্যাক্ট অফ নেভিং ডেটফুল সঙ্গ ফ্রম হিজ হাইড আউট
তারপরে আমরা চলে আসি নেক্সট। দেখো বলে শতাব্দী এক্সপ্রেস রান অ্যাজ ফাস্ট, শতাব্দী এক্সপ্রেস রান ফাস্টার দ্যান এনি আদার ট্রেন ইন ইন্ডিয়া, এটা ডিগ্রি চেঞ্জ করতে বলা হচ্ছে। আর তারপরে টিচার সেড টু দ্য স্টুডেন্ট ডোন্ট ওয়ে দ্য টাইম, এটা হচ্ছে ইম্পেরেটিভ সেন্টেন্স আছে, অ্যাডভাইস করছে যে টাইম নষ্ট করো না। আর এটা এপিজে আব্দুল কালাম আছে এখানে, তোমার এপিজে আব্দুল কালাম ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার প্রেসিডেন্ট, হি পাসড অ্যাওয়ে ইন 2015, এটা সিঙ্গেল সেন্টেন্স করতে বলছে। তাহলে এটা আমরা আগের সেটেও পেয়েছিলাম, এপিজে আব্দুল কালাম কমা দিয়ে লিখবো দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, কমা দিয়ে লিখবো পাসড অ্যাওয়ে ইন 2020, নাউন পজিশন করলে হয়ে যাচ্ছে। আচ্ছা এখানে 4টে ছিল, এটা আমি দেখিনি কারণ আমি 3টে করে থাকে নর্মালি, তো সেইখানে আমি এটা খেয়াল করিনি, তাই লিখিনি, ওটা টাইপ করিনি। তাহলে হি স্কল্ডেড মি, চেঞ্জ দ্য ভয়েস, তাহলে এটা নর্মালি বলতে পারছো আই ওয়াজ স্কল্ডেড বাই হিম, ভয়েস চেঞ্জ। তাহলে এখানে এর সবগুলো আনসার আমি এখানে দিয়ে রেখেছি, তোমাদের গ্রামারের সমস্ত আনসার তোমরা দেখতে পাচ্ছ। নো আদার ট্রেন ইন ইন্ডিয়া রানস অ্যাজ ফাস্ট অ্যাজ শতাব্দী এক্সপ্রেস, দ্য টিচার অ্যাডভাইস দ্য স্টুডেন্ট নট টু ওয়েস্ট হার অর হিজ টাইম, যেটা দিতে পারো। ডক্টর এপিজে আব্দুল কালাম কমা দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কমা পাসড অ্যাওয়ে ইন 2015, এগুলো খেয়াল রাখতে হবে। আর ওটা বলে দিলাম যে আই ওয়াজ স্কল্ডেড বাই হিম। তাহলে নেক্সট আমরা চলে আসি, 4টে তো থাকে না কেন দিয়ে চলাই জানে, কিছু তো একটা নাম্বার কমিয়েছে কোনো একটা জায়গায়, আমি খেয়াল করিনি সেইভাবে, তা যাই হোক সেট অনুযায়ী করে দিচ্ছি আমি। তারপরে এখানে বলেছে দেখো মেট আছে, মেট তোমার জানো মেট হচ্ছে কেম অ্যাক্রস, মেট কী হবে তাহলে এখানে চেঞ্জ করলে হবে তোমার কেম অ্যাক্রস হবে, ওকে কেম অ্যাক্রস। চলো নেক্সট আমরা চলে আসি, রিজেম্বেলস আছে, তাহলে রিজেম্বেলস অপশান কী আছে দেখে নাও, আমি অপশান খেয়াল করে দেখছি না আমি, টেক্সট আফটার, রিজেম্বেলস টেক্সট আফটার। তারপরে চলে আসি মেনটেন তোমাদের হচ্ছে মেনটেন আছে শুধু, তাহলে 2 আছে, তাহলে কিপ আপ। তারপরে তোমার ডিটেইন আছে, ডিটেইনড, তাহলে এখানে হবে হেল্ড আপ, ওকে। গেট ব্যাক, তাহলে এখানে কী হবে, গেট ব্যাক, এটা ভোকাবুলারি, গেট ব্যাক হচ্ছে রিকভার। তারপরে চিউং স্টেডলি, এটা চেবাচ্ছিল যেটা, মানচিং। অ্যান্ড কুইক লুক হচ্ছে গ্লেমস, আর বাই হচ্ছে পারচেস, বাইটা হচ্ছে তোমার পারচেস, ধরলো না আশা করতে যে পারচেস, ওকে। এবার এগুলো কোথায় রয়েছে, আনসিনের মধ্যেই সব রয়েছে, ঠিক আছে। তাহলে আনসিনের মধ্যেই এখানে তোমরা দেখতে পাচ্ছ, আনসিনের মধ্যেই সবই কিন্তু এখানে আনসিনের মধ্যে রয়েছে, ঠিক আছে। এই যে মঞ্চিং রয়েছে এখানে দেখতে পাচ্ছ, তারপরে গ্লিমসটা এখানে রয়েছে, গ্লিমস ঝলক, এক ঝলক, তাই না। আচ্ছা তারপরে হচ্ছে পারচেস, বাইয়ের যেটা ছিল পারচেস, ঠিক আছে। আর তারপরে তোমাদের একটা নিচের দিকে আছে 10টা মিনিট, এই যে রিকভার। তাহলে এই পরপর এই 4টে যে ভোকাবুলারি ছিল, 4টে ভোকাবুলারি তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, বইয়ে মার্ক করে নেবে। তারপরে আমরা চলে আসি রাইটিংয়ের পার্ট। রাইটিং এখানে ফার্স্ট রাইটিং দিয়েছে, দেখো ফার্স্ট রাইটিং তোমাদের দিয়েছে একটা স্টোরি, একটা রয়েছে কুকুরে একটা স্টোরি, ডগের যেটা একটা মাংসের পিস নিয়ে যে যায় ব্রিজ ক্রস করে, এবং সেখান থেকে যখন তার রিফ্লেকশন দেখে মনে করে আরেকটা রয়েছে, সেটা দেখেও ঘেউ করতে শুরু করে সেইটা। তারপরে বলেছে এখানে ওয়েস্ট পলিথিন ব্যাগটিকে একত্রিত করে আর সেটা দেখে একটা হচ্ছে উড সাবস্টিটিউট করা হচ্ছে, সেটা করতে বলা হচ্ছে। আর তারপরে হচ্ছে অ্যাডভাইস, মানে বন্ধুকে আর কি পরামর্শ দেওয়া, বা বন্ধুকে যে নেসেসিটি প্রয়োজনীয়তা রয়েছে নিউজ পেপারের, সেটা নিয়ে চিঠি লিখতে হবে কিছু পয়েন্ট দিয়ে তারপর বেস করে। চলো আমরা এবার রাইটিংগুলো আমরা দেখি এক এক করে। ফার্স্ট অনেস্টকে তোমরা দেখতে পাচ্ছ, এখানে অনেস্টকে দেখতে পাচ্ছ, ডগ অ্যান্ড হিজ রিফ্লেকশন, এখানে টাইটেল দিচ্ছ। তারপরে এখানে লেখা শুরু করছো আমি রানিং মানে বলে দিচ্ছি, তোমরা লিখে নেবে বা বুঝে নেবে, প্রতিটা লাইনে মানে বলে দিচ্ছি।
একদা একটি কুকুর একটা 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 কসাইয়ের দোকান থেকে মাংস চুরি করেছিল। হি ওয়াজ গ্ল্যাড টু হ্যাভ ইট। এবং সে খুশি হয়েছিল থট অফ দ্য হেভি মিল অ্যাট কুয়েট প্লেস। সে ভাবছিল এটা খুবই একটা নির্জন প্লেসে যে নিরিবিলি জায়গায় যে খাবে। হি ওয়াজ গ্রিডি, খুবই লোভী ছিল। অন দ্য ওয়ে দেয়ার ওয়াজ এ স্মল রিভার, যাওয়ার পথে একটা ছোট্ট নদী ছিল। ওভার দ্য রিভার দেয়ার ওয়াজ আ ব্রিজ, সেখানে একটা ব্রিজ ছিল, সেতু ছিল। দ্য রিভার ওয়াজ ফুল অফ দ্য ব্রিম, সেখানে খুবই স্রোত বইছিল আর কি। ওয়াইল দ্য ডগ ওয়াজ পাসিং দ্য ব্রিজ, যখন সেই ব্রিজ পার করছিল তখন হি স দেখলো হিজ ওন রিফ্লেকশন ইনটু দ্য ওয়াটার, জলের মধ্যে তার নিজের প্রতিচ্ছবি দেখতে পেলো। বাট দ্য ডগ ওয়াজ আনএবল টু আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার, সে কিন্তু বুঝতে পারলো না যে বিষয়টা। অ্যান্ড টু হ্যাভ দ্যাট পিস অফ মেট, তারপরে সে মাংসের পিসটা পাওয়ার জন্য দ্য ডগ বার্ক, সে মানে তার ঘেউ করে ডাকলো আর কি। অ্যান্ড জাম্প ইনটু দ্য রিভার, অ্যাজ তারা নদী ঝাঁপ মারলো। যেই তার মুখটা ওপেন করলো, দ্য মেড ড্রপ ইনটু দ্য ওয়াটার, জলে পড়ে গেল। হি ট্রাইড হিজ বেস্ট টু হ্যাভ হিজ ওন বাট ইজ ভেইন, সে তার অনেক চেষ্টা করেও কিন্তু তার মানে চেষ্টা করলো বাট ব্যর্থ হলো। দ্য ডগ ওয়াজ পুলিশ, সে সে খুবই বকা ছিল। অ্যাট লাস্ট দ্য ম্যানেজ টু স্ক্র্যাম্বল আউট, সে স্রোতের বাইরে আসতে পারলো। অ্যান্ড বসে মানে স্যাডলি থিঙ্কিং করতে লাগলো, এবং সে তার সে বুঝতে পারলো যে হারটা হারিয়ে ফেলেছে। অ্যান্ড রিয়েলাইজ হোয়াট ইজ টু বি ডগ হি হ্যাড বিন, তারপরে বুঝতে পারছো। আর মোরালটা দেওয়া হয়েছে গ্র্যাপস অল লস্ট অল। প্রিপারেশন অফ দ্য ওয়েস্ট, যে উড আছে, উড সাবস্টিটিউট ফ্রম দ্য ওয়েস্ট পলিথিন, দেখতে পাচ্ছ অনেককে তোমরা এখান থেকে এটা নিয়ে নেবে। ঠিক আছে, পয়েন্ট পয়েন্ট টু দ্য পয়েন্ট, স্টেপ বাই স্টেপ, সেখান থেকে তোমরা এখান থেকে কালেক্ট করতে পারছো। তারপরে যে স্টোরিটা লিখেছে এখানে তোমাদের নিজের, এইখানে যখন এইখানে নিজের অ্যাড্রেস দেবে, যে চিঠি লিখবে আর কি তোমার নিজের অ্যাড্রেস দেবে। তারপর ডিআর এক্স ওয়াই জেড, তোমার নিজের ডিআর দিয়ে নিজের বন্ধুর নাম দিচ্ছ। তারপরে এখানে তোমাদের যে টপিকটা থাকছে সেই বডি সম্পর্কে এখানে দেওয়া রয়েছে বা দেওয়া হলো, সেটা তোমরা অবশ্যই, যেহেতু ওটা পয়েসিংটা যেহেতু তোমার নর্মালি করা হয়েছে, তো পয়েসিং পয়েন্ট টু পয়েন্ট অ্যাড করে তোমরা করতে পারছো। সো সেখানে আমি আর কোনো কিছু বলার প্রয়োজন মনে করছি না। আর চিঠি ক্ষেত্রেও সেম একই কথা বলো, তোমাদেরকে একটু অবশ্যই নিউজ পেপার সম্পর্কে একটু লিখতে হবে। সো আই হোপ ইউ আর ডুইং ওয়েল বাই দ্য গ্রেস অফ গড, আশা করি ঈশ্বরের কৃপায় সব কিছু ঠিকঠাক চলছে। আই ওয়ান্ট টু শেয়ার মাই থিঙ্কিং অ্যাবাউট দ্য সারপ্রাইজিং ইউজফুলনেস অ্যান্ড জয় অফ দ্য রিডিং দ্য ডেলি ইংলিশ নিউজ পেপার যে রিডিং করলে যে তার যে ব্যবহার, তার প্রয়োজনীয়তা, আনন্দ, সেটা আমি তোমাকে শেয়ার করছি আমার থিঙ্কিংটা। ইট ইজ অ্যান ইনক্রেডিবলি ইউজফুল হ্যাবিট, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অভ্যাস আর কি। আই থিঙ্ক ইউড বেনিফিটেড ফ্রম টু, এটার থেকে তুমি কিন্তু মানে অনেক উপকৃত হবে। উই লিভ ইন দ্য ওয়ার্ল্ড অফ কুইক সোশ্যাল মিডিয়া স্ক্রলিং, আমরা সোশ্যাল মিডিয়ার যে সমস্ত জগতে বাস করছি, যেখানে সব কিছু মোবাইলের মাধ্যমে সব করতে পারি। বাট নিউজ পেপার অ্যাক্ট অ্যাজ আ মিরর টু দ্য ওয়ার্ল্ড, কিন্তু নিউজ পেপারটা কিন্তু আমাদের একটা বিশ্বে একটা প্রতিরূপ হিসাবে ধরা হয়ে থাকে। ইট ইজ ফ্যান্টাস্টিক ওয়ে টু ইমপ্রুভ ইউর ল্যাঙ্গুয়েজ স্কিল, এটা তোমার ল্যাঙ্গুয়েজ যে ক্ষমতা সেটা বৃদ্ধি করতে পারবে ইংলিশের। অ্যান্ড ইউর ন্যাচারালি পিক আপ নিউ ভোকাবুলারি, তুমি নতুন নতুন ভোকাবুলারি এখান থেকে শব্দের ভাণ্ডার তুমি বাড়াতে পারবে। অ্যাকচুয়ালি লার্ন হাউ ডিফাইন গ্রামার স্ট্রাকচার, বিভিন্ন রকম গ্রামার স্ট্রাকচার তুমি শিখতে পারবে। আর ইউজ ইন দ্য রিয়েল কনটেক্সট, যেটা বাস্তব ধর্মী উপর ভিত্তি করে। অ্যান্ড গেট আ বেটার ফিল ফর দ্য ল্যাঙ্গুয়েজ ফলো, এবং ল্যাঙ্গুয়েজের জন্য একটা আলাদা অনুভূতি তোমার মধ্যে কিন্তু গ্রো হতে থাকবে। ইট মাচ মোর এঙ্গেজিং দ্যান জাস্ট স্টাডিং দ্য টেক্সট বুক, এটা কিন্তু একটা টেক্সট বুক পড়ার থেকে কিন্তু আরও বেশি এঙ্গেজিং। বিয়ন্ড ল্যাঙ্গুয়েজ ইমপ্রুভমেন্ট, স্টেইং ইনফর্মড ইজ আ মেজর প্লাস, তাহলে এই ল্যাঙ্গুয়েজ ইমপ্রুভমেন্ট পাশাপাশি অনেক ইনফরমেশন কিন্তু এর থেকে আমরা পেতে পারি। ইট অলসো হেল্প ইউ টু ইনক্রিজ জেনারেল নলেজ, তোমার জেনারেল নলেজ বৃদ্ধি করতে সাহায্য করবে। ইউ গেট আপডেট অন লোকাল, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল নিউজ, তুমি কিন্তু লোকাল থেকে শুরু করে সমস্ত রকম সংবাদ তুমি কিন্তু পাবে। হুইচ ডেভেলপ ইউর ক্রিটিক্যাল অ্যান্ড ম্যাচিওর থিঙ্কিং, যেটা তোমার তোমাকে জটিল থেকে জটিল চিন্তাভাবনা এবং তোমার মানে প্রাপ্ত ধারণাগুলোকে দেবে। আই ইউজুয়ালি রিড ফর অ্যাবাউট 20 মিনিটস এভরি মর্নিং, আমি প্রতিদিন সকালে 20 মিনিট করে পড়ি। অ্যান্ড ইট সেট মি আপ ফর দ্য ডে, আমাকে প্রস্তুত করে দেয় দিনটা ভালোভাবে শুরু করার জন্য। আই উড লাইক টু সাজেস্ট ইউ টু স্টার্ট রিডিং ডেলি ইংলিশ নিউজ পেপার, সেই কারণে আমি তোমাকে সাজেস্ট করছি প্রতিদিন ইংলিশ পেপার পড়ার জন্য। আই রিয়েলি বিলিভ ইট ক্যান মেক আ ডিফারেন্স ইন ইউর ল্যাঙ্গুয়েজ জার্নি, আমি মনে করি বা বিশ্বাস এটা তোমার মধ্যে একটা আলাদা পার্থক্য তৈরি করে দেবে। সো এইভাবে লিখবে, ইউর লাভিং ফ্রেন্ড দিয়ে নিজের নামটা এখানে লিখে দিচ্ছ। তারপর এখানে আমি এসটাকে তৈরি করে দিয়েছি, স্টাম থাকবে, এরা বন্ধুর নাম, বন্ধুর গার্ডিয়ানের নাম বা ফাদারের নাম দেবে। অ্যান্ড বা গার্ডিয়ান যা দেবেন, ভিলেজ পোস্ট থাকবে, পিএস থাকবে, পিন থাকবে, ডিস্ট্রিক্ট থাকবে, বা যারা টাউন থেকে বিলং করছো তারা টাউন দেবে, তাদের 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 যে অ্যাড্রেস, নিজের যে অ্যাড্রেস সেটা দেবে, বন্ধুর অ্যাড্রেসটা। ওকে,
তো এই ছিল তোমাদের টোটাল 60 পেজের যে সলিউশন, সেটা অবশ্যই তোমরা প্রচুর প্রচুর বন্ধু শেয়ার করো। আর এখনও বলছি ফার্স্ট টাইম চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের জন্য কিন্তু আমি ক্লাস 11-12 প্রচুর প্রচুর হেল্প পাবে আমার চ্যানেলের মধ্য দিয়ে। কারণ সম্পূর্ণ ফ্রি অফ কস্টে ইংলিশে হেল্প পেতে গেলে কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ ক্লাস 11 এবং 12 সম্পূর্ণ ফ্রি অফ কস্টে কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত রকমের হেল্প পাবে। তো যারা সম্পূর্ণ ক্লাসটা দেখলে আশা করি বুঝতে পারছো কতটা অথেন্টিক, কতটা হেল্পফুল এই ক্লাসগুলো। তো সেই কারণে প্রচুর প্রচুর বন্ধু শেয়ার করো, আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। ভালো থেকো, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইবটা করে রেখেও পরবর্তী ক্লাস 11 এবং 12 হেল্প পাওয়ার জন্য। বাই।